আমরাও আপনার উম্মত, তারাও আপনার উম্মত। হুজুর আপনি কাদেরকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী কয় সাহাবীরা মনে কষ্ট নিও না, আমি ওদেরকেই বেশি ভালোবাসি। ওই পাগল উম্মত গুলারে আমি বেশি ভালোবাসি রে আবু বকর। তোরা আমারে দেখছো, আমার মুজিজা দেখেছো, আমার হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করেছো, কিন্তু ওই পাগলগুলো আমারে দেখে নাই। আল্লাহ ওরা আমারে দেখতো না, দেখে নাই, তবু জীবনের থেকেও বেশি ভালোবাসবে। আবু বকর রে, আমি নবীও তাদেরকে বেশি ভালোবাসি রে আবু বকর। আমার ওই উম্মতদের জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, আমার ওই উম্মতগুলা আমারে ভালোবাসা, আমার ওই পাগল উম্মতগুলা আমি নবীকে ভালোবাসা, তারা দুনিয়ায় জিন্দেগি যাপন করার সময় যে ধরনের গুনাহ অপরাধ তাদের দ্বারা হয়ে যাবে, আমার ওই উম্মত পর্যন্ত খবর পৌঁছায়া দিও। আমি তাদেরকে এত ভালোবাসি রে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, যে আমার উম্মত হবে কিন্তু কবিরা গুনাহগার, আমি নবী তার জন্য ঘোষণা দিয়া দিলাম, তারে চিন্তা করতে মানা করিও, আমি নবী তার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। আমি নবী যদি কারো জন্য আল্লাহর কুদরতের দরবারে দরখাস্ত দেই, সাহাবীরা রে, আমার আল্লাহ ওয়াদা করেছে আমার কোনো না। আল্লাহ মুসলমানের আমার ওই নূর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীজি রওজায়ে আতহার মোবারকে উম্মতের মায়ায় কাঁদতেছেন, কাঁদতেছেন, কাঁদতেছেন। আর আপনি নবীর উম্মত হয়ে, নবীর উম্মত পরিচয় দিয়ে আপনি ভোগ বিলাস করে বেড়াচ্ছেন, রং তামাশা করে বেড়াচ্ছেন, জিনা করে বেড়াচ্ছেন, নামাজ কাজা করে বেড়াচ্ছেন। মুসলমানের কেন চিন্তা করেন না? আল্লাহ এই সূরা আনামে 33 নম্বর আয়াতের আগের আয়াত 32 নম্বর আয়াতের শেষে আইসা দুইটা শব্দে একটা কথা বলেছে। আল্লাহ কয় আফালা তাকিলুন, বান্দারা কেন তোরা বুঝোস না? কেন তোমরা বুঝো না? আল্লাহ কয় কেন তোমরা বুঝো না? কি বুঝতাম গো আল্লাহ? রব্বুল ইজ্জত কয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন, এই যে দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি, এটা খেল আর তামাশা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এটা স্থায়ী না রে, এটা তোর স্থায়ী ঠিকানা না, এটা অস্থায়ী, অস্থায়ী, অস্থায়ী। এটা খেল তামাশার বস্তুর মতো। ছেলেরা খেলাধুলা আরম্ভ করে, আবার খেলাধুলা শেষ হয়ে যায়, আরম্ভ করার জন্য সাজায়, শেষ হয়ে গেলে আবার সব ভেঙে গুড়িয়ে গুছিয়ে ফেলে। আল্লাহ কয় বান্দারে, দুনিয়ার জিন্দেগি এটা হলো লাইবুন, তামাশা, ওয়ালা হুন, খেল, খেল তামাশা, একেবারে অস্থায়ী। আমার আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুন, ও বান্দা, বান্দারা রে, আখিরাতের ঘর তোমাদের জন্য আমি আল্লাহর সিদ্ধান্তে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতের বাসস্থান তোমাদের জন্য উত্তম। লিল্লাযীনা ইয়াত্তাকুন, তারাই আখিরাতকে উত্তম
উত্তম বাসস্থান, উত্তম ঘর, উত্তম জায়গা হিসাবে তারাই আখিরাতকে বেছে নিবে যাদের অন্তরে তাকওয়া আছে, তাকওয়া আছে। আল্লাহ কয় আফালা তাকিলুন, বান্দারে তোরা কেন বুঝোস না, কেন বুঝোস না, কেন বুঝোস না? ও মুসলমান, নামাজ কাজা করিয়েন না, নামাজ কাজা করিয়েন না, নামাজ কাজা করিয়েন না। আমার নবী বলেন উম্মত রে, যদি আল্লাহর সাথে দেখা করতে মনে চায় নামাজে দাঁড়ায়া যায়। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। মুসলমানের রব্বুল ইজ্জত আমার পরওয়ারদিগার আলম আমার নূর নবীজিকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা। নবীজির অন্তর মোবারকে যখন কষ্ট পায় কাফের বেঈমান ইহুদি নাসারারা আমার নবীজির নবুয়ত মোবারক আসমানি কিতাব কোরআনুল কারীম যখন অস্বীকার করে, আমার নবী যখন কষ্ট পায়, কষ্ট পায়, কষ্ট পায়, আমার রব্বুল ইজ্জত আমার নবীরে সান্ত্বনা দিয়া কয় ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসবারু আলা মা কুযিবু। নবী গো নবী, মন খারাপ করিয়েন না, চিন্তা করিয়েন না, মনে কষ্ট নিয়েন না। আপনার পূর্বে যত নবী রাসূল পাঠাইছি এমন কোন নবী রাসূল নাই যাদেরকে কোনো একটা দল অস্বীকার করে নাই, এমন কোন নবী রাসূল নাই যাদেরকে দুনিয়ার কিছু মানুষ মিথ্যা প্রতিপন্ন করে নাই। ও নবী, নবী গো, নবী গো, যখন ওই নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করত, কষ্ট দিত, অস্বীকার করত, মনে কষ্ট দিয়া, মনে আঘাত দিয়া কথা বলতো, আল্লাহ কয় ফাসবারু আলা মা কুযিবু। আল্লাহ বলেন ওই নবী রাসূলরা তাদের মিথ্যা কথা শুনেও ধৈর্য ধারণ করতেন, ধৈর্য ধারণ করতেন, ধৈর্য ধারণ করতেন। ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের জন্য ওই মিথ্যাবাদীদের উপর আযাব এবং ওই নবী এবং রাসূলদের পক্ষে সাহায্য আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাঠাইতাম ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধারণ করত, ধৈর্য ধারণ করত, ধৈর্য ধারণ করত। নবী গো, আপনিও ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহ যখন প্রয়োজন মনে করব তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আরেকজনের বেডিরে ফড়ানোর লাগা মুখের দাড়ি সাচ্চা ফলায় দিই, কে বেডি আমারে পছন্দ করতো না। ওই মহিলা তোমারে পছন্দ না করলেও চলবো, কিন্তু আল্লাহ যদি পছন্দ না করে চলবো, বিপদের সীমা থাকতো না। মুআজ্জাজ মুকাররম, যদি এমন কোন কাজ আজকের দিনে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোন যুবক করে থাকো, মাইকের আওয়াজ শুনছেন, পর্দার আড়াল থেকে কোন যুবতী, কোন মা কিংবা কোন বোন যদি এমন কোন কাজ করে থাকেন, জনমের মতো তওবা করেন, আর জীবনে কোনোদিন এমন করিয়েন না। আল্লাহ নারাজ হয়ে যাবে, গজব নাজিল হয়ে যাবে। তুরস্কে ভূমিকম্প হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, কিছু মানুষ উদ্ধার হয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ভূমিকম্পের পর নবীজি বলেছেন ভূমি ধস আসবে। আপনি চিন্তা করেন, বলে আমরা এলাকার ধর বিল্ডিং নাই, আমরা বাংলা আর কি বাংবো? ভূমি ধস আসবে। নবীজি বলেছেন বিশাল বড় এলাকা নিয়ে জমি সোজা নিচের দিকে চলে যাবে। আল্লাহু আকবার বলেন না। আপনারা কি চান এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে? চান? তাহলে নামাজ পড়তে হবে। অশালীন কাজ, নির্লজ্জের মতো কাজ ছেড়ে দিতে হবে। কাউকে ঠকানো বন্ধ করে দিতে হবে। বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা সূরা আনআমে 33 নম্বর আয়াতে কারিমায় নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। ইহুদিরা, কাফের বেঈমানেরা আমার নবীজি রহমাতুল লিল আলামিনকে
নবুয়ত মানত না, নবীজির শানের খেলাফ কথা বলতো, কোরআনুল করিম তেলাওয়াত করলে নবীজিকে বলতো এগুলো আগেরকার মানুষদের গল্প কিচ্ছা কাহিনী, এগুলো কোনো কোরআন না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একদিন আখনাস নামে মক্কার একজন কাফের, নাম হলো আখনাস। কি নাম? আখনাস। এক পাহাড়ের পাদদেশ দিয়ে নিচে দিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেলে অপর দিক থেকে আসতেছে। দুইজন পাহাড়ের পাদদেশে, পাদদেশ বলতে পাহাড়ের নিচে গোড়ায় আর কি, পাশে। দুইজনে দেখা হইলে আখনাসে আবু জাহেলেরা কয় ইয়া আবাল হাকাম, কারণ আবু জাহেলেরে মক্কাবাসীরা বলতো আবুল হেকাম, জ্ঞানীর বাপ। তার এই কথা বলার কারণ হলো আবু জাহেলে এত প্রখর জ্ঞানের অধিকারী ছিল, রাস্তায় কোনো ঘোড়ার পায়ের ছাপ পড়ে থাকলে সে এই ঘোড়ার পায়ের ছাপের দিকে তাকায়া ঘোড়ার পায়ের ছাপকে বিশ্লেষণ করে সে বলতে পারত যে এই ঘোড়াটা কোন বংশের ঘোড়া, এই ঘোড়ার উপর কয়জন মানুষ সওয়ার হয়েছিল, এই মানুষগুলো কোন দিকে গেছে, সে বিস্তারিত বলতে পারত। এমন কি ঘোড়ার পায়ের দাগ দেখে বলতে পারতো এটা কোন জাতের ঘোড়া। ঘোড়ার মধ্যে জাত আছে না, যেমন গরুর মধ্যে জাত আছে, ছাগলের মধ্যেও জাত আছে, ঘোড়ার মধ্যেও জাত আছে। তো সে ঘোড়ার পায়ের চিহ্ন দিকে বলে দিতে পারতো এটা কোন জাতের ঘোড়া। এত বুদ্ধিমান ছিল, যার কারণে মক্কার কাফেররা তারে বলতো আবুল হেকাম, জ্ঞানীর বাপ। আমার নবীজি তারা লকব দিছে আবু জাহেল, মুরুক্ষের বাপ। জোরে কন মারহাবা। আবু জাহেলের সঙ্গে দেখা হলে আখনাসে আবু জাহেল একটা কথা কইতাম, কয় কি, কয় আপনার পিছেও কেউ নাই, আমার পিছেও কেউ নাই, ডাইনে বামেও কেউ নাই, এই জায়গাতে আমি আর আপনি একা। বলে হ্যাঁ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইসলামের দাওয়াত দেয়, যে কোরআনুল করিম তেলাওয়াত করে, মানুষকে যে আল্লাহর দিকে ডাকে, সত্যি করে বলো তো মুহাম্মদ কি সত্য বলে? ওনাকে তো জীবনে কোনোদিন মিথ্যে বলতে দেখি নাই। আবু জাহেলে কয় কেউ যেহেতু নাই তাইলে সত্যি কথাটা কই। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তা সত্য, যে ইসলামের কথা বলে তাও সত্য, সে যে হেদায়েতের পথ দেখায় এটাই জান্নাতের পথ। জোরে কর না সুবহানাল্লাহ। তো আখনাসে দিস, ও আচ্ছা পানি দাও, এটা সরাই দাও, ধপাস করে পড়বো। তো এই কথা বলছে পরে আখনাসে হাঁটা দিছে। আবু জাহেলে কই যাস? যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সত্য, ইসলাম গ্রহণ করবো। জামার কলার ধরে টান দিছি, এদিকে আয়, খাড়া, হুন্না যা, হুন্না যা, এদিকে আয়। কি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কুশাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কুশাই। এই কুশাইরা সৌদি আরবের এই রাষ্ট্রীয় পতাকা তাদের কাছে, তারা এটা নিয়ন্ত্রণ করে। হাজিরা হজে গেলে হাজিদেরকে পানি খাওয়ায় এই কুশাইরা, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে এই কুশাইরা। নবুয়ত যদি হেগোবিত্রে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আসে, আমরা যদি সেটা স্বীকার করি, তাহলে কুরাইশ বংশের আর বাকি মানুষ মরে গেলেই পারে, এরা আর বাচ্চা দেখে কিরবে, এর কাছে তো কিছুই রইল না। জোরে কর না সুবহানাল্লাহ। তো আবু জাহেল অন্তরে, অন্তর থেকে নবীকে মানত যে হ্যাঁ তিনি নবী, তিনি যে কোরআন পড়েন, হ্যাঁ এটা আসমানি, আসমানের বাণী, আল্লাহর বাণী, আসমানি কিতাব, কিন্তু মানত না। আল্লাহ রব্বুল ইজ্জাত আমার নবীজিকে বলেন, আমার নবীর সামনে এসে তারা যখন কুফরি করত, নবীজি খুব কষ্ট পাইতেন। এবং নবীজি আল্লাহর কাছে বারবার দোয়া করত, আল্লাহ সবাইরে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেন আল্লাহ সবাইকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون রব্বুল আলামিন বলেন কদ না'লামু ইন্নাহু নবী গো নবী অবশ্যই আমি আল্লাহ জানি ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি আল্লাহ জানি ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুন ওই কাফির বেঈমানেরা ইহুদি নাসারারা ইহুদি খ্রিস্টানেরা আপনি নবী রহমাতুল লিল আলামিনের নবুয়ত মোবারককে যারা অস্বীকার করে আসমানি কিতাব কোরআনুল কারীম তাদের সামনে যখন তিলাওয়াত করেন এটা আসমানি কিতাব নয় বলে মিথ্যা প্রতিপন্ন যারা করে হুজুর আমি আল্লাহ জানি তাদের কথায় আপনি কষ্ট পান তাদের কথায় আপনি কষ্ট পান তবে আমি আল্লাহ আপনাকে শোনাইতে চাই ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা হুজুর আপনার সামনে এসে তারা আপনার নবুয়ত মোবারককে অস্বীকার করে ঠিক কিন্তু আপনার অগোচরে তারা কেউ আপনার নবুয়তকে অস্বীকার করে না জোরে কন্যা সুবহানাল্লাহ রব্বুল ইজ্জত বলেন ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন আল্লাহু আকবার আল্লাহ কয় নবী গো নবী আমি আল্লাহর আয়াত আমি আল্লাহর নিদর্শন আপনি নবী আসমানি কিতাব এ সমস্ত বিষয় আপনার রিসালাত মোবারক এ সমস্ত বিষয় যারা অস্বীকার করে নবী গো তারা তো জালিম তারা তো জালিম তারা তো জালিম জালিম ছাড়া কেউ আমি আল্লাহর আয়াত আমি আল্লাহর নিদর্শন আমি আল্লাহর হাবিব আপনি নবীকে নবী হিসেবে অস্বীকার করতে পারে না জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে নিদর্শন বললেন কে কথা কয় না আল্লাহ কে বলেছেন আল্লাহ কে বলেছেন রব্বুল ইজ্জত বলেন নবী গো ও নবী কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত আমি আল্লাহর আয়াত আপনি নবীজিও আমি আল্লাহর আয়াত সাফা মারওয়া পর্বত আমি আল্লাহর আয়াত বাইতুল্লাহ শরীফ আমি আল্লাহর আয়াত মসজিদে আকসা আমি আল্লাহর আয়াত উহুদের পাহাড় আমি আল্লাহর আয়াত চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন 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 আমরা তো আয়াত মানে মনে করি কুরআনুল কারীমের আয়াত কিন্তু আয়াত আরবি শব্দ তার বাংলা অর্থ হলো নিদর্শন ইয়া রাসূলুল্লাহ যারা আপনাকে আমি আল্লাহর নিদর্শন হিসেবে মানে না তারা সবথেকে বড় জালিম ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন ও নবী জালিমরা ছাড়া আর কেউ আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করতে পারে না ও মুসলমান রে তাইলে বোঝা গেল আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে তারা হলো বড় ধরনের জালিম ঘোষণাকার আল্লাহ জোরে বলতে হবে আল্লাহ আরো জোরে বলতে হবে আল্লাহ এখন আমাদের সমাজে অনেক মুসলমান আছে আমার নবীজির শান ও মানের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় আছে না বাবা মনটা খারাপ হয়ে যায়
আমার নবীজি নূর নবী শুনলে চেহারাটা কুচকায়া যায়। আমার নবী ইলমে গায়েব মোবারক জানেন, আল্লাহর দেওয়া ক্ষমতায় জানেন। এ কথা শোনার পরেও অনেকের চেহারা কুচকায়া যায়। আসল কথা হলো নবীর ইজ্জত ও সম্মান যদি বাড়ে, নবীর উম্মত খুশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা খুশি হতে পারে না তাদের দুইটা লকব কোরআনে পাওয়া যায়। এক নাম্বার লকব হলো তারা মুনাফিক, দ্বিতীয় নাম্বারের লকব হলো আল্লাহ কয় ওয়ালাকিন্নাজ জালিমিন, নবী গো এরা হলো আমি আল্লাহর কুদরতের দৃষ্টিতে সৃষ্টি জগতে সব থেকে বড় জালিম। কথা বলেন ঠিক কিনা? নবী আমার রহমাতুল লিল আলামিনের আমার রব্বুল ইজ্জত যখন বানিয়েছেন তখন মাটি বানায় নাই, ঠিক কিনা? তখন কি মাটি ছিল? নবী আগে না মাটি আগে? কথা কও, সবাই বলেন নবী আগে না মাটি আগে? অতএব আমার নবী কি মাটির নবী না নূর নবী? মানবেন, জানবেন, বিশ্বাস করবেন, আকীদা রাখবেন। বলবেন হুজুর কবরে গেলে নবী নূর না মাটি তা জিগাইবনি? হ্যাঁ তাই জিজ্ঞেস করবে, হ্যাঁ তাই জিজ্ঞেস করবে, হ্যাঁ তাই জিজ্ঞেস করবে। হুজুর কি বলেন? কবরে ফেরেশতায় তিনটা প্রশ্ন করব, তার মধ্যে নূর আর মাটির তো প্রশ্ন নাই, আছে। 3 নাম্বার প্রশ্নটা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। ফেরেশতায় আমার নবীজির দিকে আঙ্গুল দিয়া দেখায়া বলবে মা কুনতা তাকুলু, তুমি জমিনে কি বলতা ফি হাক্কি হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই যে ব্যক্তি, যেই ব্যক্তি তোমাদের মাঝে শিক্ষক হয়ে তাশরীফ এনেছিলেন, ওনার সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতা? তোমার আকীদা, তোমার বিশ্বাস, তোমার বক্তব্য কি ছিল? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন আমার নবী বলেন পৃথিবীর জমিনে আমি নবীর সম্পর্কে যারা কুধারণা রাখে অন্তরে, আমার নবী বলেন এই মানুষগুলোর সামনে যখন এই প্রশ্নটা করা হলো, আর কেউ উঠবেন? আর কেউ যাবেন? গেলে চলে যান। আমি ডাইক্কা ডুইক্কা বসাইয়া ওয়াজ শোনাই না, ওয়াজ অত সস্তা না। আপনি মাইকের সামনে বইয়া দেখেন তো বুঝবেন যে ওয়াজ কত সস্তা। আর কেউ যদি উঠে যান তাহলে চলে যান, আমার বয়ানের মাঝখানে আমার ডিস্টার্ব করতে পারবেন না। আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, শুনবেন। আর আপনি যদি আমার থেকে বেশি বুঝুন না, আমারে বুঝাই নেবেন, ঠিক আছে না? বেশি বুঝুন নইলে আমারে বুঝাই নেবেন, তবে মাথায় ঢুকায় নেন। আপনার তে বড় বড় পণ্ডিত কবর দিয়ে এরপর আমি এনে আইছি, এই পর্যন্ত যে আইছি বহুত পণ্ডিত কবর দিয়ে এরপর আইছি। আপনার এলাকায় কবর দেন জমিনের নিচে ঢুকাইয়া, এরপরে বাঁশ দিয়া ছাড়াই দিয়ে এরপরে মাটি দেন, আমি দলিল দিয়ে আমার কবর দিয়ে থুয়ে দিই। ওহাবি আসেনি এদিকে? নবীরে মাটির কইয়া আসেনি? আছে? এ ফকিন্নির ফোলা, তুই নবীরে মাটির কোন আকলে কস? তোর আকল কুত্তায় মুচ্ছেনি? নবীজিকে আল্লাহ যখন বানাইছে তখন মাটি বানাই নাই, মাটি ছিলই না, তো নবীর এবার মাটি দিয়ে বানাইলো কেমন? ব্যাক কলের দল হেতে ওয়াহাবি হইছে, তোর ওয়াহাবি কইলে সেটা জায়গা। শুনে যাও মুসলমান, শুনে যাও। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ কয় ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। কত মজা কোরআন শরীফ তিলাওয়াত যদি করতেন, প্রতিদিন যদি পড়তেন, দেখতেন আপনার কণ্ঠটা কত সুন্দর হয়ে যাইত, চেহারাটা কত সুন্দর নুরানি হয়ে যাইত। পড়েন না তো, পড়বেন, কোরআন শরীফ অনেক মজার জিনিস। আল্লাহর জমিনে এমন কোন বই কিংবা কিতাব নাই যেটা পড়লে মজা লাগে। একটা
কিতাব কোরআন শরীফ পড়লেই মজা লাগে যদি ঈমান থাকে। আপনার ঈমান যত বেশি কোরআন পড়লে তত মজা, ঈমান যত বেশি কোরআন পড়লে তত মজা। আরে বাবা বুঝেন না, আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন এশার নামাজের পরে 2 রাকাত নামাজের নিয়ত করতেন। কোনদিন কিছু খাইতেন, কোনদিন কিছু খাইতেন না। তাহাজ্জুদ পর্যন্ত 2 রাকাত নামাজে পুরো কোরআন শরীফ খতম করে দিতেন। সুবহানাল্লাহ। কত মজা ছিল। আচ্ছা নবীজি নাইলে নবী, এই জন্য মজা লাগছে। আবু জাহেলে, আবু সুফিয়ানে সহকারে আরো 2 জন নবীজির হুজরা মোবারকের চতুর্দিকে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নবীর তিলাওয়াত শুধু শুদ্ধ সুবহানাল্লাহ, কাফের হইয়া। নবীজি নাইলে পড়তেন আল্লাহর বাণী, তিনি নবী এজন্য পড়তেন। কিন্তু কাফেররাও কোরআনের মজাকে ছাড়তে পারে নাই, কোরআনের মজার কাছে নিজেদের গাদ্দারি গোড়ামি টিকায় রাখতে পারে নাই। আর আমরা মুসলমান কোরআন শরীফ পড়ি না। যদি জিজ্ঞেস করি বলেন তো কোরআন শরীফ আপনার ঘরে কোথায় আছে? কই জানি আছে, কই জানি আছে, কই জানি আছে, ঠিক নেই। আর যদি জিজ্ঞাসা মোবাইলের চার্জারটা কোনো আছে, নগদ কইয়া ফেলাই। মোবাইলের হেডফোনটা কই আছে? নগদ। পাওয়ার ব্যাংকটা নগদ। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, রব্বুল ইজ্জত বলেন ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। নবী গো রাহমাতুল লিল আলামিন, জালিমরা ছাড়া আর কেউ আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে না। জালিমরা ছাড়া আর কেউ আমি আল্লাহর আয়াতে কারিমাকে মিথ্যা প্রতিপন্ন করে না। ও মুসলমান, আমার নবীজিকে কুরআনুল কারীমে কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছেন কে? আল্লাহ। তাহলে নবীজি নূর না মাটি? নূর। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলেছেন কে? আল্লাহ। হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, কে বলছে? আল্লাহ। হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। দলিল কোথায়? সূরা কাহাফ 110 নম্বর আয়াত। আল্লাহ বললেন হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। মৌলবী সাহেব দলিল পায়া গেল। দেখেন দেখেন, আল্লাহ কইছে নবী আমার মতন বাশার। ওই ফকির নির্ফলা তোরে বাশার কইছে কোন? আগে আল্লাহ তোরে বাশার কইছে দলিল দিবি, পরে দলিল দিবি, পরে নবী তোর মতন মিলাইবি। তোরে কোথায় বাশার বলছে? দে দলিল দে। আমারে বাশার কয় না, আল্লাহ কয় ইনসান, কোরআনে কয় নাস। আমাদের কি আমার আল্লাহ ইনসান বলেছেন, নাস বলেছেন, আমাদের কি বাশার বলেন নাই? এখন কইব আমরা বাশার না হইলেও আমরা মাটির সৃষ্টি, মাটির মানুষ। না না না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে তুই মৌলবী সাহেব নিজে মাটির, এইটাও দলিল দিয়া প্রমাণ করতে পারবি না। আল্লাহ কইছে আমারে বানাইছে নুতফা থেকে, বীর্য থেকে, নুতফা থেকে বানাইছে। ঘোষণাকার তুই মাটির কেমনে কইবি? হুজুর আদম নবী মাটির, আদম নবী মাটির দেখে তুই মাটির। আদম নবী মাটির হলে তুই মাটির হবি। জমিন থেকে গাছ হয়, গাছের মধ্যে ফল আসে, ওই ফলের বিভিন্ন রকমের স্বাদ হয়। কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা হালকা মিষ্টি, কোনটা বেশি মিষ্টি। এক একটার স্বাদ এক এক রকম। কিন্তু এই মাটি যদি মুখে দেন, মাটির স্বাদ কি ভিন্ন রকম না এক রকম? ফলের মতন? ফলের মতন। মাটি গুলাইলে জুস হইবনি? কথা কয় না। মাটি গুলাইলে জুস হইবনি, কিন্তু ফল তো গুলাইলে জুস হয়। মাটির থেকে গাছ, ওই গাছে ফল। মুসলমানের আরিফ সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কদ জাআকুম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। এটা দিয়া কেউ যদি বলেন নবী আপনার মতো, না রে ভাই, না না না, নবী আপনার মতো হয় নাই। নবীজিরে আল্লাহ বলছেন হুজুর বলেন আমি তোমাদের মতো বাশার। একটু সামনে আগান, একটু সামনে, একটু সামনে গেলে দেখেন আল্লাহ কয় ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ।
আমার কাছে ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। একই আয়াতে আল্লাহ কয়, হুজুর বলেন আমি তোমাদের মতো বাশার। হাকিকতের অর্থ হলো হুজুর বলেন আমি দেখতে তোমাদের মতো, দেখতে আমার অবয়ব মোবারক তোমাদের মতো বাশার, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। হাকিকি অর্থ হইল আমি আর তোমরা সমান না, তোমরা কেউ আমার মতন না, আমিও তোমাদের কারো মতন না। আমার কাছে আল্লাহর ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার। কষ্ট পাইতেছেন? উচিত কথা আপনার বুকের উপরে বইয়ার পরে কইয়া যামুগা। ভয় পাওয়ানোর লেগে ভয় পাওয়ার মতো মা গর্ভে ধরে নাই, ভয় পাওয়ার মতো বাপেও জন্ম দেয় নাই। হয়তো আপনাদের বুঝাইয়া যামুগা, নাইলে আমি বুঝিয়ার পরে যামুগা, মাগার সারাসারি নাই। অর্ধেক ঠেক দিয়া থুইয়া যাওন এই স্বভাব নকশবন্দির নাই। রব্বুল ইজ্জত বলেন, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। যে ব্যক্তি জ্ঞানবান বুদ্ধিমান, যে ব্যক্তির জ্ঞান আছে বুদ্ধি আছে, যে ব্যক্তির কলব জিন্দা আছে, ওই ব্যক্তি বুঝবে। হ্যাঁ, নবী আমার মতন বাশার, কিন্তু নবীর কাছে ওহী আসে, আমার কাছে ওহী আসে, তাহলে নবী তো আমার মতন না। একই আয়াতে পার্থক্য করে দিয়েছেন কে? আল্লাহ। তুই এই পরের অংশ না বলে আগের অংশ অর্ধেক কইয়া তারপরে নবীজির যে তোর মতন কস, এই আয়াতের কাটছাট করা, আল্লাহর কথার মধ্যে নিজের মন গড়া অর্থ তৈরি করে আখেরি নবী নূর নবী হায়াতুন নবীকে অপদস্থ করা, ইজ্জত কমানোর স্বভাব কোন সাহাবীর ছিল না, কোন কাফেরের ছিল না, এটা ইহুদি আর খ্রিস্টানদের স্বভাব ছিল। খ্রিস্টানদেরকে আল্লাহ ইনজিল কিতাব দিছে, সেখান থেকে নবীর শান কাইটা গোপন করে কমায়া ফেলাইছে। ইহুদিদেরকে মুসা নবীর উম্মত, তাদেরকে আল্লাহ তাওরাত কিতাব দিছে, তাওরাত কিতাব থেকে আমার নবীজির শান মান কাইটা কমাইয়া তারপরে তারা ইহুদি ধর্মের উপর অবিচল রয়েছে। তো আমার নবীর শান ও মান কমাইছে ইহুদিরা তাওরাত থেকে, খ্রিস্টানে কমাইছে ইনজিল থেকে, কোরআন থেকে যারা কমায়া নিজেকে মুসলমান পরিচয় দিতে চায়, আল্লাহর কসম হয়তো তুই ইহুদি নয়তো খ্রিস্টান, তুই মুসলমান না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা নকশবন্দি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। কোন নবীর শানে আঘাত করো? তুমি আবার দলিল দাও সূরা সাদের ৭১ নম্বর আয়াত, আল্লাহ বলছে বাশার বানাইছে মাটি দিয়া। কোরআন হাদিস বুঝোনি তুমি? বুঝো কোরআন হাদিস? সূরা সাদের ৭১ নম্বর আয়াত। আচ্ছা এটাও বাইঙ্গা দেই, মামুর ফুতরে এখনো দুইটা দরা খাওয়াই দিমু। কয়টা? দুইটা কট খাওয়াই দিমু, কিয়ামতের আগে ছুটতে পারবো না, গ্যারান্টি। দুইটা। এক নাম্বার সূরা সাদের ৭১ নম্বর আয়াতে কারিমা থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে, নবী বাশার হওয়ার কারণে নবীজিকে মাটির সৃষ্টি বানানোর জন্য, মাটির তৈরি বানানোর জন্য সূরা সাদের ৭১ নম্বর আয়াতের শেষের অংশে, আয়াতের দুই ভাগ কইরা শেষের অংশ, সূরের ঘরে সূরেরা শেষের অংশ যায় কয় আল্লাহ নবীজিকে বলেছেন ইন্নী, নিশ্চয় আমি খালিকুন, সৃষ্টি করেছি, বাশারান, বাশার, মিন তিন, মাটি হইতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে সান্দু দুইটা ধরা খাইবি। এক নম্বরে ইন্নী, নিশ্চয় আমি, ঠিক, কিন্তু খালিকুন শব্দের তুমি ব্যাখ্যা করো, আল্লাহ বলেছেন আমি বানিয়েছি, এটা মিথ্যা কথা। খালিকুন শব্দের ব্যাখ্যা হবে আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করব,
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৃষ্টি করেছি আর সৃষ্টি করব, দুইটা কি এক কথা? এক কথা? পার্থক্য আসেনি? আসেনি? সৃষ্টি করেছি বললে বর্তমান থেকে পিছনে অর্থাৎ বানাইয়া ফেলাইছে। সৃষ্টি করব বললে ভবিষ্যৎ অর্থাৎ বানাবে, এখনো বানায় নাই। তাইলে আল্লাহ বলেছেন খালিকুন, আমি সৃষ্টি করব। বাশারান, বাশার এক নম্বরের ধরা সে জালিয়াতি করে, কোরআনের আয়াত অপব্যাখ্যা করে, মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর আয়াতে জালিয়াতি করে। আমার আল্লাহ বলেছেন ইন্নী, নিশ্চয়ই আমি খালিকুন, সৃষ্টি করব। বাশারান, এই যে বাশারান দিয়া নবীরে বাশারা বানায়, এই ছাগলে তো আরবি দ্বিতীয় পত্রটুকু জানে না। বাশারান শব্দটা হলো এক বচন, এক বচন, এক বচন, ওয়াহেদ, ওয়াহেদ, ওয়াহেদ। বাশারান অর্থ একজন বাশার, একজন বাশার, একজন বাশার। মিন তিন, আমি আল্লাহ একজন বাশার বানাবো মাটি হইতে, একজন বাশার বানাবো মাটি হইতে। আবারও বলি মুসলমান, আল্লাহ বলেছেন একজন বাশার বানাবো মাটি হইতে। ওই একজন বাশারকে আমি কি মন গড়া ব্যাখ্যা দিতে পারবো? কথা কন, আমি কি মন গড়া ব্যাখ্যা দিতে পারবো? ওই একজন বাশারকে, ওই একজন বাশারের পরিচয় আমার নবী নিজে কোরআনুল কারীমের তাফসীর তানভীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, আমার আল্লাহ বাশারান দিয়া একজন বাশার বুঝাইলেন। ওই একজন বাশার বলতে আমার আল্লাহ কোন বাশারের কথা বলেছেন, কার কথা বলেছেন? আমার নবী জবাব দিয়েছেন, হুয়া আদামু সফিউল্লাহ। ওই একজন বাশার বলতে আল্লাহ আদম নবীর কথা বলেছেন। তাইলে সূরা সাদের ৭১ নম্বর আয়াতে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ যে বলেছেন নিশ্চয়ই আমি মাটি হইতে একজন বাশার সৃষ্টি করেছি। ওই একজন বাশার কি আমার নবী না আদম নবী? কোন নবী? আদম নবী। কোন নবী? আদম নবী। আদম নবীর শানে যে আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন, ওই আয়াত আমার নবীর শানে লাগায়া আমার নবীজি মাটির সৃষ্টি, মাটির তৈরি বলা, এটা কি কোনো মুমিনের কাজ হতে পারে? কথা কন না কা? কোন মুমিনের কাজ হতে পারে? কোন আলেমের কাজ হতে পারে? আরে মূর্খ মানুষও তো এত বড় সাহস করে না। তুমি আলিম পরিচয় দিয়ে মসজিদের খতিব হয়ে, মাদ্রাসার মুদাররিস, মাদ্রাসার শিক্ষক হয়ে, মুহাদ্দিস মুফতি হয়ে তুমি কেমনে বলো নবী তোমার মতন? আরে তোমার মতন যদি নবী হয় তাইলে তুমিও তো নবীর মতো হওয়া লাগবে। আমার নবীরে 1450 বছর আগে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফ দিয়েছে। রজব মাস চলতেছে, মাহে রজব মাসের 27 তারিখে আমার আল্লাহ আমার নবীজিরে মেরাজে নিছে। ও সান্দু, তুমি যেন বলো নবী তোমার মতন। আমি জানতে চাই নবীরে আল্লাহ কোরআন শরীফ দিছে, তোমারও দিছেনি? আল্লাহর কাছ থেকে নবীজি কোরআন এনে উম্মতের জন্য রেখে গেলেন। তো তুমি যদি নবীর মতন হও, নবী যদি তোমার মতন হয়, তাইলে তুমিও আসমানি একটা কিতাব নিয়ে আসো। পারবো? নবীজির মেরাজও নিছে আমার আল্লাহ। তুমি যদি নবীর মতন হও, তোমারও তো মেরাজে যাওয়ার কথা গেছনি। খবর কও। তুমি যদি নবীর মতন হও, নবী যদি তোমার মতো হয়, আমার নবীজির আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার। তোমার আঙ্গুলের ইশারায় তো গাছের পাতাও নড়ে না। আমার নবীজির 11 জন বিবি আমাদের আম্মাজান ছিলেন। তোমার জন্য 11টা বিয়ে কোন আল্লাহ হালাল করে নাই, মাত্র 4টা হালাল করেছেন। তাও তুমি একজন বিবি ঠিক রাখতে পারো না, 4 জন করবা কেমনে?
আমার নবী রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে চলতেন, আহারে কত সুন্দর করে শায়েরেরা লিখেছেন, ওরে রাস্তা দিয়ে চলতেন যবে নবী মুস্তাফায়, মেঘমালা ছায়া দিত নবীজির মাথায়। আমার নবী রাস্তা দিয়ে চললে আসমানের মেঘমালা নবীকে ছায়া দিত। আর তুমি শরীফ মার্কা ছাতি লইয়া রাস্তা দিয়া চলো, বাড়ির যায় দেখো রং জ্বলে গেছে গা, ঠিক কিনা? নবী তোমার মতো নয়, নবী তোমার মতো নয়, তুমি নবীর মতো নও। তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিস খুলে দেখো, আমার নবী কয় আদম নবীর মতো আমি না, ইব্রাহিম নবীর মতো আমি না, ঈসা নবীর মতো আমি না, মুসা নবীর মতো আমি না। আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী কেউ আমার মতো না, আমিও তাদের মতো না। আল্লাহ খবরদার, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমানের, তুমি কেন নিজে বরবাদির খাতায় চলে যাচ্ছ? আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাজ জালিমিন, নবী গো নবী, ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, জালিমরা ছাড়া আর কেউ আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করতে পারে না। আমার নবীজিকে গায়েবের ইলম মুবারক দান করেছেন কে? আল্লাহ। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? কিন্তু নবীর ইলমে গায়েব মানে না এমন মানুষ সমাজে আছে না নাই? আছে। আপনাদের এলাকায়ও আছে? আছে আছে। কুরআনুল কারীম থেকে নবীর ইলমে গায়েবের দলিল দিয়ে দিমু, দিয়ে দেবো। পবিত্র কালামে হাকিমে 2 নম্বর সূরা, সূরা বাকারার 1 নম্বর আয়াত সবাই জানেন। আয়াত হলো আলিফ লাম মিম। সবাই জানেন তো? এটা একটা আয়াত, এটা একটা কি আয়াত? পৃথিবীর যত মুফাসসির আছে এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা লিখতে যায় লেখছে, কেউ লেখছে আলিফ লাম মিমের অর্থ আলিফ লাম মিম, আবার কেউ লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং তার রাসূল এই আয়াতের অর্থ ব্যাখ্যা ভালো জানে, আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের অর্থ আমরা কেউ জানি? জানি না। জানেন? আল্লাহ জানেনি? কথা কয় না। আল্লাহ জানেনি? আমার নবীজি জানেন কি জানেন না? মুফাসসির হয়ে লিখে গেলেন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল আ'লামু জানেন বিমুরাদিহি, এই আয়াতের অর্থ ব্যাখ্যা হাকিকত। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর সামনে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কোরআনুল কারীমে কোন জায়গায় বলেন আলিফ লাম মিম, কোন জায়গায় বলেন আলিফ লাম র, কোন জায়গায় বলেন আলিফ লাম মিম র, কোন জায়গায় বলেন কাফ হা ইয়া আইন সাদ, কোন জায়গায় বলেন ইয়াসিন, কোন জায়গায় বলেন তাহা, কোন জায়গায় বলেন কফ, কোন জায়গায় বলেন নুন। আল্লাহু আকবার। এগুলো একটারও ব্যাখ্যা অর্থ পৃথিবীর কেউ জানে? নবী জানে। নবীজি জানে। যেই দলের হুজুর রে কইবেন হুজুর এটার ব্যাখ্যাটা কইবে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, যদি গাদ্দার হয় তাহলে কইবে আল্লাহু আ'লামু, আল্লাহ জানে, নবীর কথা বলতো না। কিন্তু যারা তাফসীর লিখেছেন মুফাসসির তারা লেখে আল্লাহও জানে নবীও জানে। শিরক হইছে না? কেন হয় নাই? কারণ আছে। আল্লাহ জানে নিজের ক্ষমতায়, নবী জানে আল্লাহ জানাইছে, ঠিক কি না? নবী জানে আল্লাহ নবীজিকে জানাইছে। হুজুর নবীজি এটার ব্যাখ্যা জানে, তার দলিল কি? আর রহমান,
আল্লামাল কোরআন। আল্লাহ কয় আমি আল্লাহ আমার হাবিবকে কোরআন শিখাইছি। খলাকাল ইনসান মানব জাতি বানাইছি। আল্লামাহুল বায়ান আমি আমার হাবিবকে আমি নিজে এই কোরআনের সমস্ত ওয়াজ সমস্ত বয়ান শিখাইছি। কে? এই আলিফ লাম মিম এটা কি কোরআন শরীফের ভিতরে না বাইরে? আলিফ লাম মিম কোরআন শরীফের ভিতরে না বাইরে? কোরআন শরীফের। কথা বলেন, কোরআন শরীফের। এবার গোটা বিশ্বে যত আলেম আছেন আপনারা যারা নবীর ইলমে গায়েবকে অস্বীকার করেন, আপনাদের সামনে এই জিনিসটা রাখলাম। নবী ইলমে গায়েব জানে না, আপনার কথা মাইন্না নিমু যদি আপনি আলিফ লাম মিমের ব্যাখ্যা বের করে দিতে পারেন। আপনি দিয়া কইবেন এই যে এটার অর্থ নবীও জানে আমরাও জানি, আপনি দিয়া আমাকে বলবেন। তাহলে নবী ইলমে গায়েব জানে কি জানে না আপনার কাছ থেকে মাইনা নেব। যত ফটকামি, যত ইত্রেমি, যত ফাত্রামি, যত রকমই মুসরা মুসরি করেন না কেন লাভ হইতো না। 1450 বছর আগে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনে চ্যালেঞ্জ দিয়ে রাখছে যে আল্লাহ তো জানে যে তোদের মতো বদমাইশ জমিনে আইবি, নবীর ইজ্জতে আঘাত দিবি, নবী ইলমে গায়েব জানে না কইবি। অথচ এই কোরআন কেউ জানতো না, নবী এনে দিয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমানের আরিফ আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে, পূর্ণ বিশ্বাস রাখতে হবে। কোনো ভাবে কোনো জায়গায় কিঞ্চিত পরিমাণও সন্দেহ পর্যন্ত রাখা যাবে রাখা যায় তো? আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। যদি আপনি সন্দেহ করেন, আল্লাহ যে বললেন ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, নবী গো বিশ্ববাসীরে জানাইয়া দেন আমি আল্লাহর আয়াতকে কোনো জালিম ব্যতীত ভদ্রলোক অস্বীকার করতে পারে না। কোনো জালিম ব্যতীত জ্ঞানী লোক আমি আল্লাহর আয়াত, আমি আল্লাহর নিদর্শনগুলোকে অস্বীকার করতে পারে না। আল্লাহ কয় সাফা মারওয়া আমার নিদর্শন, খুদ কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ আমি আল্লাহর নিদর্শন, মসজিদে আকসা মুবারক আমি আল্লাহর নিদর্শন, উহুদ পাহাড় আমি আল্লাহর নিদর্শন, তারপরে বদরের ময়দান আমি আল্লাহর নিদর্শন, খন্দকের ময়দান আমি আল্লাহর নিদর্শন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার আল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে কাফির বেঈমানেরা যখন তুচ্ছ তাচ্ছিল্য করে, মিথ্যা প্রতিপন্ন করে, নবীজির নবুয়ত মুবারককে যখন অস্বীকার করে, আমার আল্লাহ আমার নবীকে নিজে সান্ত্বনা দেয়। আল্লাহু আকবার। ওরে মুসলমান, কেমনে বলো তুমি নবীর মতো? আমার নবীর মন খারাপ হয়েছে, আল্লাহ নিজে আমার নবীর মন ভালো করার জন্য সান্ত্বনা দিয়েছে। হায় হায় হায়, তুই কইতে আইছত বেটা, ঘুমাইলে তোর লঙ্গি ঠিক তাই না, তুই কস তুই নবীর মতন। কষ্ট পাইতেছেন? আমি গেলে কালকা দেখবেন অনেকে কইতে পারে পেলে আমরা বাহাস করবো নকশবন্দির লগে। মাশাআল্লাহ, যদি এরকম কিছু চিন্তা ভাবনা থাকে তো কালকে কাজ গইয়াইও না। কি কন? যে কষ্ট করে আইছি কালকে কাজ গইয়াইও না। আর কালকা করবি আসি, পরশু করবি আসি, আগামী বছর করবি আসি, মরার একদিন আগে করবি আসি। যে সময় আজরাইল আইব যদি আমি সময়টা জানতাম তাহলে কইলাম বলে বলে এই টাইম পর্যন্ত আইলেও আমি আসি। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। কার খাতিরে? নবীর খাতিরে। কার খাতিরে? নবীর খাতিরে। আর ওই নবীর পক্ষে হুঙ্কার দিয়া খালি জান্ডা লই আয়া পড়বো বেটা। হয়তো তোর এখান থেকে তোর সমস্ত ভুল ভাঙায়া দিয়ে যাব, নয়তো আমার ভুল ভাঙায়া নিয়ে যাবো। আর তুই যদি ষড়যন্ত্র করে হত্যা করে ফেলতে চাস আমার কোনো আপত্তি নাই, কেননা মুমিনের সব থেকে বড় আশা হলো শাহাদাতের মৃত্যু। এক ঘন্টা হয়ে গেছে, আপনারা কি ওয়াজ আরো শুনবেন? আরে 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা তাহলে বল, আপনারা শুনতে পারলাম, আমি শোনাইতে পারবো।
আমি ওই শফিক মিয়ারে খুব মহব্বত করি। কই শফিক কই? বাসায় গেছে। তে আবার মেহমানদারি লিয়ে ব্যস্ত আছে। শফিক মিয়ার কারণে আসা। হজে গেছিলাম, পরে তার সাথে দেখা, সেখানে পরিচয়, খুব মহব্বত করছে। তো সেই হিসেবে দেশে এসে যোগাযোগ করছে, পরে বলছে হুজুর আমার একটা মাহফিল দেওয়ান লাগবে। আমি বলছি যে ইনশাল্লাহ আপনার যদি চান দিব, অসুবিধা নেই। যে আনা লয়ে যাইবেন, বাংলার শেষ প্রান্তে লয়ে গেল দিব। এটা মহব্বত, ভালোবাসা। শফিক আপনাদের এলাকার ছেলে হলো খুব সৌভাগ্যবান। খোদার হেরেমের মধ্যে তার জীবনের, বিদেশের প্রবাসী জীবনের ম্যাক্সিমাম সময়টা খোদার হেরেমের ভিতরে কাটায়। সুবহানাল্লাহ। মানে যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া দোয়া করলে কবুল, যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে কবুল। যে জায়গায় ফাঁসির আসামি ঢুকলেও তারে জোর করে বাহির করে ফাঁসি দেওয়া যায় না, যে জায়গায় মারামারি, কাটাকাটি, ঝগড়া, হট্টগোল কিচ্ছু করা যায় না, নিষেধ করছে কে? আল্লাহ। ওই জায়গায় থাকে, তার নসিব বড় ভালো। মজার ব্যাপার হইলো কি, মদিনা শরীফে যখন গিয়েছিলাম, মদিনা শরীফে মুশিউর রহমান নামে আমার একটা ভাই পাইছিলাম। আমি অত্যন্ত মহব্বত করি তারে। তাও বাংলাদেশের কুমিল্লা বুড়িচং তার বাড়ি। 27 বছর ধরে আমার নবীজির মসজিদ নববী শরীফে খেদমত করে। 27টা বছর। আমি কালকে তার কথাটা গাজীপুরে মাহফিলে বলে খুব আবেগী হয়ে গেছিলাম। আমি তার চেহারার দিকে তাকায় আমি ভাবতেছিলাম, আমার ইচ্ছা করতেছিল যে তার জুতাটা মাথায় নিয়ে কতক্ষণ বহন করি। কি নসিব নিয়ে সে জন্মাইছে। শুধু সে একা না, শুনলে আরো খুশি হবেন। আপনারা তো 14 ফেব্রুয়ারির ভালোবাসা নিয়ে পাগল হয়ে গেছেন। আমার নবী আমাদেরকে খুব ভালোবাসেন। মসজিদে নববী শরীফে 108 জন ছেলে আছে যারা খেদমত করে, আরো আছেন, কিন্তু 108টা ছেলে এই মুশিউর রহমান ভাইয়ের আন্ডারে মসজিদে নববী শরীফে নবীজির মসজিদের খেদমত করে। সবগুলো বাঙালি, 108 জন, সবগুলো বাঙালি। কত ভালো নবীজি বাসেন আমাদেরকে। আর আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি। হাদিসে মুবারকে নবীজি বলেন, আখিরি জামানা এমন কিছু মানুষ হবে যারা আমি নবীজিকে যদি কোনো বিনিময়ের মাধ্যমে দেখতে পারত, যদি আমি নবীকে দেখতে কোনো বিনিময় লাগতো, তা আমার এমন কিছু মহব্বতের উম্মত আখিরি জামানায় পাওয়া যাবে, তারা নিজের সম্পদ, পরিবার, সন্তান সব কুরবানি করে আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাইত। তারা আমার এত ভালোবাসে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার উম্মত, তারাও আপনার উম্মত। হুজুর আপনি কাদেরকে বেশি ভালোবাসেন? আল্লাহ। নবী কয়, সাহাবীরা মনে কষ্ট নিও না, আমি ওদেরকেই বেশি ভালোবাসি। আল্লাহ। ওই পাগল উম্মত গুলারে আমি বেশি ভালোবাসি রে আবু বকর। তোরা আমারে দেখছো, আমার মুজিজা দেখেছো, আমার হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করেছো, কিন্তু ওই পাগলগুলো আমারে দেখে নাই। আল্লাহ। ওরা আমারে দেখতো না, দেখে নাই, তবু জীবনের থেকেও বেশি ভালোবাসবে। আবু বকর রে, আমি নবীও তাদেরকে বেশি ভালোবাসি রে আবু বকর।
আমার ওই উম্মতদের জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, আমার ওই উম্মতগুলা আমারে ভালোবাসা, আমার ওই পাগল উম্মতগুলা আমি নবীকে ভালোবাসা তারা দুনিয়ায় জিন্দেগি যাপন করার সময় যে ধরনের গুনাহ অপরাধ তাদের দ্বারা হয়ে যাবে, আমার ওই উম্মত পর্যন্ত খবর পৌঁছায়া দিও। আমি তাদেরকে এত ভালোবাসি রে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, যে আমার উম্মত হবে কিন্তু কবিরা গুনাহগার, আমি নবী তার জন্য ঘোষণা দিয়া দিলাম, তারে চিন্তা করতে মানা করিও, আমি নবী তার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। আমি নবী যদি কারো জন্য আল্লাহর কুদরতের দরবারে দরখাস্ত দেই, সাহাবীরা রে আমার আল্লাহ ওয়াদা করেছে আমার কোনো না। সুবহানাল্লাহ। মুসলমানের আমার ওই নূর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীজি রওজায়ে আতহার মোবারকে উম্মতের মায়ায় কাঁদতেছেন কাঁদতেছেন কাঁদতেছেন, আর আপনি নবীর উম্মত হয়ে নবীর উম্মত পরিচয় দিয়ে আপনি ভোগ বিলাস করে বেড়াচ্ছেন, রং তামাশা করে বেড়াচ্ছেন, জিনা করে বেড়াচ্ছেন, নামাজ কাজা করে বেড়াচ্ছেন। মুসলমানের কেন চিন্তা করেন না? আল্লাহ এই সূরা আনামে 33 নম্বর আয়াতের আগের আয়াত 32 নম্বর আয়াতের শেষে আইসা দুইটা শব্দে একটা কথা বলেছে। আল্লাহ কয় আফালা তাকিলুন, বান্দারা কেন তোরা বুঝোস না? কেন তোমরা বুঝো না? আল্লাহ কয় কেন তোমরা বুঝো না? কি বুঝতাম গো আল্লাহ? রব্বুল ইজ্জত কয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন, এই যে দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি, এটা খেল আর তামাশা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এটা স্থায়ী না রে, এটা তোর স্থায়ী ঠিকানা না, এটা অস্থায়ী অস্থায়ী অস্থায়ী। এটা খেল তামাশার বস্তুর মতো। ছেলেরা খেলাধুলা আরম্ভ করে, আবার খেলাধুলা শেষ হয়ে যায়, আরম্ভ করার জন্য সাজায়, শেষ হয়ে গেলে আবার সব ভেঙে গুড়িয়ে গুছিয়ে ফেলে। আল্লাহ কয় বান্দারে দুনিয়ার জিন্দেগি এটা হলো লাইবুন, তামাশা, ওয়ালা হুন, খেল খেল তামাশা, একেবারে অস্থায়ী। আমার আল্লাহ বলেন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুন, ও বান্দা বান্দারা রে, আখিরাতের ঘর তোমাদের জন্য আমি আল্লাহর সিদ্ধান্তে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতের বাসস্থান তোমাদের জন্য উত্তম। লিল্লাযীনা ইয়াত্তাকুন, তারাই আখিরাতকে উত্তম বাসস্থান, উত্তম ঘর, উত্তম জায়গা হিসাবে তারাই আখিরাতকে বেছে নিবে যাদের অন্তরে তাকওয়া আছে, তাকওয়া আছে। আল্লাহ কয় আফালা তাকিলুন, বান্দারে তোরা কেন বুঝোস না, কেন বুঝোস না, কেন বুঝোস না? ও মুসলমান, নামাজ কাজা করিয়েন না, নামাজ কাজা করিয়েন না, নামাজ কাজা করিয়েন না। আমার নবী বলেন উম্মত রে, যদি আল্লাহর সাথে দেখা করতে মনে চায় নামাজে দাঁড়ায়া যায়। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। মুসলমানের
রব্বুল ইজ্জত আমার পরওয়ারদিগার আলম আমার নূর নবীজিকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা। নবীজির অন্তর মোবারকে যখন কষ্ট পায়, কাফের বেঈমান ইহুদি নাসারারা আমার নবীজির নবুয়ত মোবারক আসমানি কিতাব কোরআনুল কারীম যখন অস্বীকার করে, আমার নবী যখন কষ্ট পায়, কষ্ট পায়, কষ্ট পায়, আমার রব্বুল ইজ্জত আমার নবীরে সান্ত্বনা দিয়া কয়, ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসবারু আলা মা কুযিবু। নবী গো নবী, মন খারাপ করিয়েন না, চিন্তা করিয়েন না, মনে কষ্ট নিয়েন না। আপনার পূর্বে যত নবী রাসূল পাঠাইছি, এমন কোন নবী রাসূল নাই যাদেরকে কোনো একটা দল অস্বীকার করে নাই, এমন কোন নবী রাসূল নাই যাদেরকে দুনিয়ার কিছু মানুষ মিথ্যা প্রতিপন্ন করে নাই। ও নবী, নবী গো, নবী গো, যখন ওই নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করত, কষ্ট দিত, অস্বীকার করত, মনে কষ্ট দিয়া, মনে আঘাত দিয়া কথা বলতো, আল্লাহ কয় ফাসবারু আলা মা কুযিবু। আল্লাহ বলেন ওই নবী রাসূলরা তাদের মিথ্যা কথা শুনেও ধৈর্য ধারণ করতেন, ধৈর্য ধারণ করতেন, ধৈর্য ধারণ করতেন। ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের জন্য ওই মিথ্যাবাদীদের উপর আযাব এবং ওই নবী এবং রাসূলদের পক্ষে সাহায্য আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাঠাইতাম, ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধারণ করত, ধৈর্য ধারণ করত, ধৈর্য ধারণ করত। নবী গো, আপনিও ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহ যখন প্রয়োজন মনে করব তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যা বলি তার পরিবর্তন করার মতো সাধ্য ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তার পরিবর্তন আছে না? আছে? আছে? আল্লাহ যা বলেন তার কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলেন নবী গো নবী, ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ যা বলি তার পরিবর্তন করবে এমন ক্ষমতা কারো নাই, এমন ক্ষমতা কারো নাই। কাফের বেঈমানেরা কয় কি বলো, পরিবর্তন করার ক্ষমতা নাই? বলে না, বলে তুমি যেমন কবিতা বলতে পারো, কোরআন শরীফের তারা কইতো কবিতা। এই দেখেন ওই ইহুদিদের প্রেতাত্মা, তাদের বংশধর আমাদের দেশে এখন আছে। যখন আপনি নাতে রসুল কইবেন তখন হেতে কইব গান কইতেছে। আসেনি? মুর্শিদি কইবেন, হামদ পড়বেন, কি আপনাকে এত টিস্যু লাগে কা? এই বুড়া মানুষ এর লেগে একখানা ৩-৪ জন কবর দেয় না। লড়াছড়া বন্ধ, দমক তো খাইছেন না হন। সুদার রোবটের মতো বইয়ে থাউন লাগবো, লরণ সরণ নাই, কথা নাই, বাত্তি নাই, ফান খাওয়ান নাই, চা খাওয়ান নাই, বিড়ি তো কেউ খাইতেই না। বাইরে গিয়ে ইচ্ছা মতন ধরাইব, ধরাইয়া টান দিয়া যে ধুয়া সারে মাগুমা। ওই কেউ যদি দূরত্বে না দেখে তাইলে মনে করবো হ্যাঁ ইটের বিরিক ফিল চালাই দিছি। এই ফু দিয়া শান্তি করে। 10 টাকা দিয়ে একটা সিগারেট কিনা না খায়া লগে আরো 60 টাকা বললে 60 টাকা করে 14 টাকা দিয়ে 2টা বনরুটি খাওয়ান যায়, ঠিক না? আনলে 10 টাকার লগে আরো 2 টাকা বললে 1 কাপ চা, একটা বনরুটি খাইলে পেটটা ঠান্ডা হয়ে যায়। এটা কিটা খাই? এটা বনরুটি অর্ধেক খাইয়া ফালাইয়া দিবেন, কুত্তায় দৌড়ে আইব খাইতো। বিড়িটা খাইয়া হালাই দিলে কুত্তা আইব। কুত্তা দূরত্ব দেখলেও বুঝে, দেখে আর বইয়া বইয়া জিব্বা বাইর করে হাসে। তেজেটা কিতা খায়? কুত্তা আসে আর কয় তেজেটা কিতা খায়? এটা কি খাও, খাইলো না পান করলো, কিছুই তো হইলো না। পানি খাইলো তো পেটটা ভরতো, পানিও তো খাইলো না। এটা কিতা? বিতে নিল ছেড়ে দিল, খোলজাটা জ্বালাইয়া হুদা হুদিয়া আঙ্গার করে লইল।
তো কুত্তে দূরত্বে না দেখে আর আসে, আপনি যখন এটা মুহূর্তে টাস করে ফালাই দেন কুত্তে কুত্তে বুঝে রুটি বিস্কুট হালাই দিলে গেলাম বলে খাইতাম, কিন্তু তুই যেটা হালাইছ এটা আমরা খাই না। এটা শুধু আমরা না, মানে মানব জাতি ছাড়া আর কেউ এটা খায় না। খায় খায় মানব জাতি ছাড়া আর কেউ এটা খায় না। কি খায় না খায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এগুলি খাইবেন না, এগুলি খাইয়া মুখের মধ্যে গন্ধ, খবরদার এটি খাইবেন না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ইহুদি খ্রিস্টানেরা কাফেরেরা একত্রিত হইয়া কয়, যে কবিতা আপনি পড়েন এই ধরনের কবিতা আমরাও বানাইতে পারি। আল্লাহ কয় ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর আয়াতকে পরিবর্তন করার ক্ষমতাবান কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এখন ইহুদি খ্রিস্টানেরা কয় আমরাও পারি। কয় পারবেন? কয় হ পারি। কয় পারবেন? কয় হ পারি। আল্লাহ কয় হুজুর আপনি একটা ব্যানারের মধ্যে লিখে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। হুজুর এটা লেখে টানায়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ব্যানার লিখে টানায়া দিয়া কয়, ও পণ্ডিতেরা রে, আমি এক লাইন লেখা দিলাম, মিলায়া পরের লাইন লেখ। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। নবী গো নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ইহুদি খ্রিস্টানেরা তারা সবাই কলম লইয়া, এটা পরে কি লিখবো, লাইনটা কি আসবেন, তারা যত চেষ্টা করে মিলাইতে পারে না, যত চেষ্টা করে মিলাইতে পারে না। সারাদিন চলে গেল, সারাদিন চলে গেল। 3 দিনের মেলা ছিল, মেলা উকাজ মেলা, 3 দিনের মেলা ছিল। ওই মেলার মধ্যে 3 দিন পর্যন্ত সব পণ্ডিতেরা একত্রিত হইয়া চেষ্টা করলো। পরের লাইন আর কেউ লিখতে পারে না, কারণ বেরেন চালায় কে? আল্লাহ। কে চালায়? আল্লাহ। বেরেন তো চলে না, কাজ তো করে না। 3 দিন পরে যায়া এক লাইন তারা লিখছে, লাইসা হাযা কালামুল বাশার। আমরা বিশ্বাস করি এই ধরনের আয়াত, এই ধরনের বক্তব্য কোন মানুষের কথা হতে পারে না। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর। জোরে বলেন কার কথা? আল্লাহর। ওই রব্বুল ইজ্জত কয় ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহর আয়াতকে পরিবর্তন করতে পারে এমন ক্ষমতাবান কেউ নাই, এমন ক্ষমতাবান কেউ নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। আগেরকার নবী রাসূলদের ব্যাপারে, আগেরকার নবী রাসূলদের বিষয় আপনি নবীর কাছে আমি আল্লাহ তো সংবাদ পাঠাইয়াই দিছি, জিবরাইল আমিনরে দিয়া খবর তো পাঠাইয়াই দিছি। কুরআনুল কারীম যখন আমি আল্লাহ আপনাকে শিখাইছি তখন তো অগ্রিম বলে দিয়েছি। আদম নবী যখন দুনিয়ায় যায়, নুজহাতুল মাজালিস কিতাবে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন 2য় খণ্ডে ওয়াজ করেন। নবী কয় আদম নবী যখন জান্নাত থেকে জমিনে আসে, আমি নবী তখন আদম নবীর মেরুদণ্ডে। সুবহানাল্লাহ। আদম নবীরে আমার আল্লাহ বানায়া যখন জমিনে পাঠায়, নবী বলেন আমি আদম নবীর মেরুদণ্ডে। নূহ নবী প্লাবনের সময় যখন নৌকায় ওঠে, আমি নবী নূহ নবীর মেরুদণ্ডে। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লিতে যখন জ্বলে যায়, তুর পাহাড় যখন জ্বলে ছাই হয়ে যায়, আমি নবী তখন মুসা নবীর মেরুদণ্ড মোবারকে। ইব্রাহিম নবীর আমার নমরুদে যখন আগুনে ফালায়, আমি নবী তখন ইব্রাহিম নবীজির মেরুদণ্ডের মধ্যে। জোরে কর রব্বুল ইজ্জত কয় ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন।
সমস্ত নবীদের ব্যাপারে আপনার কাছে সংবাদ তো আগেই আইছে, আমি আল্লাহ তো আগেই পাঠায় দিছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই নবীদের ব্যাপার, ওই নবীদের বিষয়ে, ওই নবীদের খবর, ওই নবীদের সময়ের কথাগুলো চিন্তা করেন, চিন্তা করেন, মানসিকভাবে নিজের স্থির করেন। ইয়া রাসূলুল্লাহ, নিজের স্থির করেন, নিজের স্থির করেন, নিজের স্থির করেন। এরপরের আয়াতে আমার আল্লাহ কয়, ওয়া ইন কানা কাবুরু আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামাই ফাতাতিয়াহুম বিআয়া ওয়ালাউ শাআ আল্লাহু লাজামাআহুম ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও নবী, এরপরেও যদি তাদের জন্য আপনার কষ্ট লাগে, কে কয়? আল্লাহ। এরপরও তারা যে হেদায়েত পায় না, দিন ইসলাম যে গ্রহণ করে না, কবুল করে না, তবু যদি আপনার মনে কষ্ট লাগে, আপনি যদি কষ্ট পান, আমি সান্ত্বনা দিলাম, তবু যদি আপনার মনের কষ্ট দূর না হয়, আল্লাহ কয়, হুজুর, তাইলে আপনি একটা কাম করেন। কি করতাম? জমিনের ভিতরে বড় একটা গুহা খোঁজেন। কি কি খুঁজতো? জমিনের ভিতরে কোনো একটা বড় ধরনের গুহা খোঁজেন, অথবা আসমানে যাওয়ার জন্য কোনো একটা সিঁড়ি খুঁজেন। আল্লাহ একটু শক্ত করে নবীকে বললেন। বাচ্চা যখন কাঁদে, মা তখন তারে আদর করে জিনিস দেয়, যখন মানে না, যেটা দিল যখন মানলো না, তখন রাগের ছোটে কোনা নে যা, এরকম বলে না? আল্লাহ নবীরে কয়, হুজুর, এরপরও যদি আপনি না মানেন, আপনার মনে যদি কষ্ট থাকে যায়, তাহলে আপনি জমিনের ভিতরটা গর্ত খুঁজেন, বড় ধরনের গর্ত। আকাশে যাওয়ানোর লেগে একটা বড় সিঁড়ি খুঁজেন, ওই সিঁড়ি দিয়ে উঠটা আপনি আকাশ থেকে হোক কিংবা গুহা দিয়া ঢুইকা জমিনের নিচের থেকে হোক, কোন নিদর্শন আইনা দেন যেটা দেখা তারা হেদায়েত হয়ে যাইব। রাগ করে, কষ্ট হয়ে আল্লাহ বললেন। বলার পরে আল্লাহ আমার নবীরে কয়, হুজুর, নবী গো, তবু মনে কষ্ট রাইখেন না। ওয়ালাউ শাআল্লাহু লাজামাআহুম আলাল হুদা, ইয়া রাসূলুল্লাহ, যদি তাদের স্বভাব চরিত্র ভালো হতো, যদি তাদের মন ভালো হতো, যদি তারা হেদায়েতের আশায় আপনার কাছে আসতো, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে হেদায়েত দিতাম, হেদায়েত দিতাম, হেদায়েত দিতাম। ইয়া রাসূলুল্লাহ, মানুষকে হেদায়েত করা আপনার দায়িত্ব না, আপনার কাজ হলো হিদায়াতের বাণী তাদের কাছে পৌঁছে দেন। যে হেদায়েতকে তালাশ করবে, আমি আল্লাহ তাকে হিদায়াতের পথ দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, ওই জাহিলদের মতো আপনি হয়েন না, ওই জাহিলদের কাতারে আপনি যায়েন না। আপনি হলেন হাবিবুল্লাহ, নূরুল্লাহ, খায়রি খালকিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী গো, নবী, তাদের মতো আপনি হয়েন না গো নবীজি, তাদের মতো আপনি হয়েন না। এরপরে আমার আল্লাহ কয়, হুজুর, তারা হেদায়েতের বাণী গ্রহণ করে না, তবে গ্রহণ করা করব। শোনেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, যেই মানুষগুলো আমি আল্লাহর আয়াত মনোযোগ সহকারে শোনে, যেই মানুষগুলো আপনি নবীকে মহাব্বত সহকারে দেখে, আপনার কথাগুলো মহাব্বত সহকারে শোনে, আমার আল্লাহ বলেন, সত্যি কথা হলো এই মানুষগুলাই তো হেদায়েতে আসবে, এরাই তো হেদায়েতে আসবে। আর ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইরজাউন, আর দুনিয়ায় যারা আমার হেদায়েতের বাণী আপনি নবীজির
নুরানি জবান মোবারকে শোনার পরেও যারা ঈমান আনলো না, হিদায়াতের বাণী গ্রহণ করলো না, আপনি নবীকে নবী এবং রাসূল হিসেবে মানলো না, আমার রব্বুল ইজ্জাত বলেন নবী গো আমি আল্লাহ তাদেরকে সহ ঈমানদারদেরকে সহ তাদেরকে সহ হাসরের ময়দানে কিয়ামতের দিন হাসরের ময়দানে উপস্থিত করার জন্য তাদেরকে কবর থেকে বের করব বের কইরা আমার কাছে তাদেরকে নিয়ে আসব, আমার কাছে তাদেরকে নিয়ে আসব, আমার কাছে তাদেরকে নিয়ে আসব। আমার রব্বুল ইজ্জাত বলেন ওয়াকালু লাউলা নুজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি। ওই দিন এই বেয়াদবেরা কইব, এই বেয়াদবেরা সেদিন বলবে হায় 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 আফসোস, এ নবীর উপরে আল্লাহ যে আয়াত নাজিল করেছিল কেন এগুলো মানলাম না। আফসোস করব, কিন্তু আফসোসে কোনো ফল হবে না, ফল হইব মনে মনে ভাবতে পারেন হুজুর কবর থেকে উঠে আফসোস করার কারণ কি? কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, মানুষ যখন নিজের কবর থেকে উঠবে, নেককারেরা কবর থেকে দুলহার বেশে বের হয়ে আসবে, সুবহানাল্লাহ। গুনাহগারেরা তাদের কবর থেকে বের হলে, পাপীরা কাফের বেঈমানেরা কবর থেকে বের হইয়া তাকায়া দেখব তাদের সামনে একটা লোক, বিকট চেহারা, অত্যন্ত কালো কুৎসিত, অনেক বড়, দেখতে তারে অনেক খারাপ লাগে। দুনিয়ার কোন মানুষ যদি এমন চেহারা কোনদিন দেখে, নবী বলেন সঙ্গে সঙ্গে মানুষটা জাগায় মৃত্যুবরণ করবে। এত ভয়ঙ্কর চেহারা লইয়া একটা অবয়ব, একটা দেহ তার সামনে দাঁড়াবে, এই দেহটার থেকে এমন দুর্গন্ধ আসবে রে, যে দুর্গন্ধটা কারো পক্ষে সহ্য করা সম্ভব না। আমার নবী বলেন গুনাহগার পাপী কাফের বেঈমান কবর থেকে উঠে, আপনারা উঠন লাগবো নি কবরতে? কথা কয় না, উঠন লাগবো নি, হিসাব দেওয়ান লাগবো নি, আল্লাহর সামনে দাঁড়ান লাগবো নি, কন্যা বাবা দাঁড়ান লাগবো, তাহলে নিজের হিসাব ফাঁকা করে যায়েন, খালি হাত লইয়া যায়েন না, কিছু লইয়া যায়েন যাতে আল্লাহর দেখাইতে পারেন। আল্লাহ পরিমাণে কম কিন্তু করছি, যাতে দেখাইতে পারে, খালি হাত লইয়া যায়েন না, বিপদ আছে কপাল। নামাজ পড়িয়েন, রোজা রাখিয়েন, সামর্থ্য হইলে হজ করে ফেলিয়েন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত দিয়ে দিয়েন, মা বাবার খেদমত করিয়েন, আউলিয়া কেরামের সহবত হাসিল করিয়েন, নবীর প্রেম মহব্বত অন্তরে সব সময় রাখবেন। সব থেকে কম না বেশি? নবীর মহব্বত সব থেকে কম না বেশি? বুখারী শরীফে নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন যে যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের সন্তান, নিজের পিতামাতা এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে সব থেকে কম না বেশি? বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন, আল্লাহর ভয় রাখবেন অন্তরে, আল্লাহর ভয় তাকওয়া রাখবেন, নইলে বিপদ। নবী বলেন কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে মানুষ যখন কবর থেকে বের হবে হাসরের ময়দানে যাওয়ার জন্য, এই মানুষ গুনাহগার পাপী যে ব্যক্তি কাফের মুনাফিক, তাদের সামনে ওই একটা অবয়ব এসে দাঁড়াবে যার চেহারাটা অত্যন্ত কুৎসিত বিদঘুটে, যার চেহারা অত্যন্ত ভয়ঙ্কর হবে এবং অনেক কালো হবে, অনেক দুর্গন্ধযুক্ত হবে। নবী বলেন এইটা সামনে দাঁড়ায় থাকলে কবর থেকে উঠে ওই লোকটা ডাক দিয়া কইব আপনি কে? সরেন, আমি হাসরের ময়দানে যাব, আপনার গায়ের থেকে অনেক গন্ধ আসে, সরেন সরেন সরেন। ওই অবয়বটা ডাক দিয়া কইব আমারে চিনলা না, আমারে চিনো না? বলে না চিনলাম না। বলে আমি হলাম দুনিয়ায় তোমার করা সমস্ত পাপ, সমস্ত গুনাহ, সমস্ত অন্যায়
দুনিয়ায় তুমি আমার উপরে সওয়ার হয়ে দুনিয়াদারি করেছো, রাজত্ব করেছো। আজকে সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। তুমি তোমার কবর থেকে হাসরের ময়দানে যাওয়া পর্যন্ত আমি তোমার এই পাপের বোঝা তোমার পিঠে সওয়ার হব। তুমি আমাকে পিঠে করে লইয়া হাসরের ময়দানে উপস্থিত হইবা। চিৎকার দিয়া কন্যা নাউজুবিল্লাহ। নবী আমার রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ জানায়, এই মানুষগুলোর সামনে যখন ওই পাপ বিরাট বিকট আওয়াজ, বিকট আকার ধারণ করে যখন তার সামনে এসে দাঁড়াবে, তার পিঠে সওয়ার হবে, তখন ওয়াকালু, তারা কইব লাউলা নুজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, আমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, আমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা এই নবীর আখিরি নবী নূর নবীর উপর নাজিল হয়েছিল, কেন তার উপর ঈমান আনলাম না? হায় আফসোস, হায় আফসোস, কেন নবীজির বলা কথাগুলোর উপরে আমল করলাম না? আল্লাহ বলেন, কুল ইন্নাল্লাহা কাদিরুন আলা আন ইউনাজ্জিলা আয়াতান ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল নবী গো আপনি বলে দেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, কাদিরুন, ক্ষমতাবান, শক্তিশালী, ক্ষমতা আছে, আলা আইয়ুনাজ্জিলা আয়াতুন ওয়ালা আইয়ুনাজ্জিলা আয়াতুন, তারা আল্লাহর কাছ থেকে যে নিদর্শন চায়। ইহুদিরা, খ্রিস্টানেরা, বেঈমানেরা, এই ছেলে কিছু তোমার খেলতাম বসিয়া নো, রব্বুল ইজ্জত বলেন, আরে আমার দিকে চান, তারে তো যা কনের আমি কইছি, এটি মহব্বতের ফলাফল, খুব ভালোবাসে, যেহেতু ভালোবাসারটা অধিকার আছে না, দমক দিমু, আদর করমু, সময়তে প্রহার করমু, সময়তে বুকে টেনে নিব, ঠিক না? মানুষ হইতে হইব, বুঝতে হইব পরিস্থিতি। আমরা যদি এদেরকে না বুঝাই তাহলে কোথায় গিয়ে বুঝবো? ঠিক আছে না? বাজান, তুই মোবাইলে মনে ভিডিও কল দিছো কাউরে, মাহফিল দেখাইতেছো, তুমি কথা কইও না, দেখাও, অসুবিধা নাই। মানে তুমি কথা বললে সাউন্ডটা কানে আসলে বাবা ডিস্টার্ব হয়। আমি কোরআন শরীফ থেকে কথা বলতেছি, আর আমার ডিস্টার্বটা বড় বিষয় না। আমি যে আমার ডিস্টার্ব হচ্ছে এটা বড় বিষয় না। এই যে কথা বলছি আপনাদের পূর্ণ মনোযোগ আছে, আল্লাহর কসম রহমত নাজিল হচ্ছে। আমি দেখি না, আপনিও দেখেন না, আমরা দেখি না, কিন্তু নবী বলেছেন রহমত বর্ষণ হচ্ছে। এই মুহূর্তে কোনো একজনের কারণে যদি বাধাগ্রস্ত হয় রহমত, সবাই রহমত থেকে বঞ্চিত হয়ে গেলে, কেউ যদি বুঝতে পারে তার কারণে আমি রহমত থেকে বঞ্চিত হয়েছি, তার মনে যদি কোনো কষ্ট আসে, সে যদি এই মুহূর্তে কষ্ট পাইয়া বলে ফেলে, আল্লাহ তার বিচার করেন, আল্লাহ নারাজ হয়ে যাবে, গজব নাজিল হয়ে যাবে। মাহফিলটা আনন্দের বিষয়, ঠিক আছে, কিন্তু এটা অত্যন্ত সেনসিটিভ ব্যাপার। আমরা তো বুঝি না, বুঝার চেষ্টাও করি না। শোনেন, আল্লাহ কয়, হুজুর কুল, আপনি বলেন, ইন্নাল্লাহা কাদিরুন, নিশ্চয়ই আপনার আল্লাহ, আমি আল্লাহ ক্ষমতাবান, আলা আইয়ুনাজ্জিলা আয়াতুন, আমি আমার নিদর্শন নাজিল করতে আমি আল্লাহ সক্ষম। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, নিদর্শন। এখন এই জায়গাতে আবার কোন নিদর্শনের কথা বললেন? এর আগেও তো নিদর্শনের কথা বলেছেন। এর আগে বলছেন, আমি যে নিদর্শন দিছি, যে আয়াত দিছি, তার উপর যারা ঈমান আনে না তারা হইলো জালিম, এটা যারা অস্বীকার করে তারা হইলো জালিম। তাইলে আল্লাহ তো আয়াত দিয়েই দিছে, এখানে আবার বলতেছেন আমি আল্লাহ ক্ষমতাবান। কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল্লাহা কাদিরুন, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমতাবান, আলা আইয়ুনাজ্জিলা আয়াতুন, নিদর্শন নাজিল করতে, অবতীর্ণ করতে। এটা কোন নিদর্শন?
ইহুদিরা খ্রিস্টানেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে এসে নবীজির নবুয়ত মোবারককে অস্বীকার করে বসলে ইহুদি খ্রিস্টানেরা বলে, আপনি সত্য নবী, আমরা মানি না। নবী বললেন, কেন? কয়, মানি না, আমাদের রব আপনাকে পাঠায় নাই। এখন এই ইহুদিরা আমার নবীর সামনে তারা বদদুয়া করে, তারা বদদুয়া করে, কি করে? বদদুয়া করে, ও আমার আল্লাহ, আপনি যদি সত্যি সত্যি এই মুহাম্মদকে নবী এবং রাসূল হিসাবে পাঠাইয়া থাকেন, আল্লাহ এই মুহূর্তে আমাদের উপর পাথর বর্ষণ করেন। নাউজুবিল্লাহ। আসমান থেকে পাথর ফালাই তো দোয়া করে ফকিন্নির ফোলায়। হ্যাঁ, কাকে গাছের আগায় গোশত খায়, মাংসের টুকরা লয়া গাছের আগায় কাকে খায়? শিয়াল বেটা জমিনের উপর দিয়ে হাইটা যায়, কাকে উপরে খাওয়া দেখা শিয়াল বেটা কয়, কয়দিন এসে কিছু খাই না, তে গাছের আগাত বয়া বয়া গোশতটা খায়। একেবারে বন্যার ফানি হইয়া গাছটা ডুবতে যেত, দেখতাম হাতে কোনো বইয়া খায়। কে কয়? বন্যার ফানি হইয়া গাছ ডুববে গেলে কাউয়া কোন থাহে, এটা হেতে দেখবো, এটা দেহনের লেগে হে জিন্দা থাকবো। কথা কয় না, এটা দেহনের লেগে হে পর্যন্ত হে থাকবো, হের আগে হে ফুরুত, হের কাম শেষ। ইহুদিরা খ্রিস্টানেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে দাঁড়ায় দোয়া করে, মালিক, যদি সত্যি নবী হয় আমাদের উপর পাথর আসমান থেকে বর্ষণ করেন। আল্লাহ কয়, কুল হুজুর আপনি বলেন, ইন্নাল্লাহা কাদিরুন, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমতাবান, আলা আইয়ুনাজ্জিলা আয়াতিন, ওরা যে আয়াত, যে নিদর্শন চাইছে আসমান থেকে পাথর ফালাইতে, আমি আল্লাহ এটা পারি, আমি আল্লাহ এর জন্য ক্ষমতাবান, আমি আল্লাহ জানি গো নবীজি। কিন্তু ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, আফসোস আর দুঃখের ব্যাপার হলো এই বেয়াদবদের মধ্যে অধিকাংশ মানুষ, এরা ছাড়াও দুনিয়ায় আরো অনেক মানুষ আছে যারা জানে না আমি আল্লাহ চাইলে আসমান থেকে পাথর বর্ষণ করতে পারি, কিন্তু পাথর বর্ষণ করি না, কারণ দুনিয়াটা টিকে আছে মুমিনদের জন্য, দুনিয়াটা টিকে আছে আল্লাহ ওয়ালাদের জন্য, দুনিয়াটা টিকে আছে আমি আল্লাহর খাস বান্দাদের জন্য। আমি যদি আসমান থেকে পাথর নিক্ষেপ করি, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমার মুমিন বান্দারাও কষ্ট পাবে, অনেকেই শাহাদাত বরণ করবে। যার কারণে ইয়া রাসূলুল্লাহ, মনে কষ্ট নিয়েন না, তাদেরকে শুধু বলে দেন আমি আল্লাহ পারি, আমার ক্ষমতা আছে, আমি ইচ্ছা করলে পারি, কিন্তু আমি করব না। কেননা যারা ঈমান আনবে, আল্লাহর ভয় অন্তরে নিয়া, আপনি নবীর নুরানি চেহারা মোবারক দেখে, আমার দেওয়া কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে শুনে তারা ঈমান নিয়ে আসবে। যদি ঈমান না আনে, আমার কোনো ক্ষতি নাই, আপনি নবীরও কোনো ক্ষতি নাই। যে ঈমান আনবে তার নিজের লাভ হবে, যে ঈমান ছাড়া কবরে আসবে তার নিজের বিপদ হবে। যে ঈমান এনে নেক আমল করবে, তার কাছ থেকে আমি আল্লাহ নেক আমল কিনবো, তার কাছে আমি আল্লাহ জান্নাত বেচবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেক আমল কিনবো আমি আল্লাহ, জান্নাত তার কাছে বিক্রি করব, আমি আল্লাহ তার সাথে ব্যবসা করব। আর যদি কেউ ঈমান না আনে, আমার কিচ্ছু আসে যায় না, মুসলমান রে, পরের আয়াতে যাউন যাইব না, ওটার ব্যাখ্যা অনেক লম্বা, সময় অনেক হয়ে গেছে। এইটুকু থেকে বুঝে নেন, আল্লাহর উপর ঈমান আনার ক্ষেত্রে কোন ধরনের দুর্বলতা, সন্দেহ রাখা যাবে? নবীর উপর ঈমানের ক্ষেত্রেও কোনো সন্দেহ রাখা যাবে? যাইতো না। কোরআন থেকে বললাম,
যে আল্লাহর আয়াত নূর নবীজি রাহমাতুল্লিল আলামিন সহ আল্লাহর কোরআনকে যে ব্যক্তি অস্বীকার করে ওই ব্যক্তি জালিম বলছে কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। তাহলে ইহুদিরা জালিম, খ্রিস্টানরা জালিম, কাফেরেরা জালিম, মুনাফিকেরাও জালিম, মুসলমান পরিচয় দিয়া নবীর ইজ্জতে যারা আঘাত করে ওরাও জালিম। তাহলে কেউ যদি কাউরে জালিম কয়, এটা কি ভালো কথা? ভালো কথা? এটা বললে তো কি খুশি হইব না কষ্ট পাইব? কষ্ট পাইব। তাহলে জালিম বলাটা আমরা একটা সমাজে একজন আরেকজনের জালিম বলে আমরা গালি দেওয়ার নিয়তে কই আর কি। জুলুমকারী যারা জুলুম করে আল্লাহ জালিম বলেছেন। আল্লাহ কি গালি দিছে? গালি দেয় নাই। সে যে আসলেই জালিম আল্লাহ এটা প্রকাশ করে দিছে। আল্লাহ কাউকে গালি দেয় না, আল্লাহ তার হাকিকত জাহির করে দেয়। আরে মানুষ যে কত খারাপ, মানুষ যে কত খারাপ বুঝা যাইতো যদি আপনি সারাদিন যা করছেন এগুলি যদি সকালবেলা আপনার ঘরের দরজায় একেবারে কম্পিউটার টাইপের মতো লেখা উঠতে যাইতো যে কালকে এই করছেন আপনি, তাইলে বুঝুন যাইতো আপনি কত বালা, আমি কত বালা, তাইলে বোঝা যাইতো। ঠিক নেই? বনি ইসরাইলের যুগ এরকম হইতো। সারাদিন যা করতো রাইতে ঘরে গিয়ে ঘুমাইলে সকালবেলা দেখতো ঘরের দরজার ভিতরে কালকে যা যা করছে সব আল্লাহর কুদরতে লেখা উঠে গেছে। সুবহানাল্লাহ। তখন এলাকার মানুষ দেখে কইতো, ও তুমি নি কালকে এটা করছো, বিভিন্ন কথা বলতো। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের সময় কি এরকম হইব? আল্লাহ বলেন আপনি কি বলেন? আমার নবীকে, আল্লাহ আমার উম্মতের যদি এরকম দেন একটাও বাঁচত না, সব গলার দড়ি দিয়ে মরে যাবো। কারণ যার সম্মান নাই তার বাঁচনের কোনো আশা নাই। ইয়া আল্লাহ আমার উম্মতের জন্য এটা মাফ করেন, দয়া করেন। আল্লাহকে হুজুর কি করতাম? আমার নবী কয়, আল্লাহ যে যা পাপ করব তার পাপ আপনি গোপন করে রাখা দেন, হাসরের ময়দানে বিচার করিয়েন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কা হুজুর মঞ্জুর করলাম। এরপর আল্লাহ কা হুজুর আমার উম্মতের আমল গোপন থাকবে তো? আল্লাহ বলেন হুজুর মঞ্জুর করলাম। আমার নবী বলেন রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের আমল যেগুলো আপনি গোপন রাখবেন এগুলো আমার কাছে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার কাছে দিয়ে দিয়েন আল্লাহ। আমার উম্মতের আমলগুলো আমি যত্ন করে রাখবো। আমার উম্মত যদি গুনাহ করে তার আমলে আমি যদি গুনাহ দেখি আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইবো, আপনি মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ পাক বলেন হুজুর তাইলে আপনি বিশ্ববাসীকে কইয়া দেন ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এই দুনিয়াতে তোমরা যত আমল করো আল্লাহ সব আমল দেখে। আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি নবীও দেখি, আর যে সমস্ত মুমিনদের কাশফ খোলা তারাও দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চারটা নসিহত। আল্লাহর ভয় রাখবেন অন্তরে, নবীর মোহাব্বত রাখবেন, মা বাবার খেদমত করবেন, একজন হক্কানি আল্লাহর ওলির সোহবত হাসিল করবেন। যে কোনো একজন আল্লাহর ওলি যিনি হক, বাজান যে কোনো একজন আল্লাহর ওলি যিনি হক ওনার কাছে বায়াত গ্রহণ করবেন। আবেদন যে একটু কালেকশন করার 10 মিনিট আগামী বছরের জন্য। এটা টাইম হইছে না বলো? আগামী বছর মাহফিলের জন্য মাইকটা কেউ দিবেন? নিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم يا قاضي الحاجات اللهم يا كافي المهمات اللهم يا دافع البليات اللهم يا رافع الدرجات
اللهم يا أحلال المشكلات اللهم يا مجيب الدعوات اللهم يا أرحم الراحمين পরওয়ারদিগারে আলম আল্লাহ আমরা বড় গুনাহগার বড় নাখান্দা বড় নালায়েক মাবুদ নূর নবীজির সদকায় এই মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল ইবাদত বندگی হয়েছে দান সদকা হয়েছে আপনার শাহেনশাহী দরবারে কবুল করে নেন সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম আকা ইমানদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাব নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবীজির নূরানি কদম মোবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নেন तमाम পৃথিবীর জমিনের নিচে হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মোনাজাত পর্যন্ত যত ঈমানদার মুসলমান নরনারী কবরস্থ হয়ে গেছেন সমস্ত ঈমানদার মুসলমানগণের কবরে সওয়াবগুলি কবুল করে নেন খাসাতুল খাস আল্লাহ এই বাংলার আনাচে কানাচে যত আউলিয়া কেরামের দরবার আছে মালিক সমস্ত আউলিয়া কেরামদের দরবারে সওয়াবগুলি কবুল করে নেন খাস করে মাইকের আওয়াজ যত দূর শোনা যাচ্ছে তত দূরের মধ্যে যত ঈমানদার মুসলমান নরনারী কবরস্থ হয়ে গেছেন আল্লাহ সমস্ত ঈমানদার মুসলমানগণের কবরে সওয়াবগুলি কবুল করে নেন রব্বুল ইজ্জত আল্লাহ ও আমার মালিক এই মাহফিলকে কেন্দ্র করে যারা দান সদকা করেছেন উপস্থিত হয়েছেন সাহায্য সহায়তা করেছেন যে সমস্ত মা বোনেরা পর্দার আড়াল থেকে মুনাজাত করেছেন প্যান্ডেলে উপস্থিত যে সমস্ত দিনদার ঈমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা আয় আল্লাহ বেগুনা মাসুম বাচ্চারা ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা যারা যে নিয়তে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মুনাজাত কবুল করে নেন জানি না কার মা নাই বাবা নাই তার মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমাদের মা বাবাদের কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দাও জিন্দা মা বাবাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ প্রত্যেকের মনের নেক মকসুদগুলি পূর্ণ করে দাও হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ বারবার নসিব করে দাও ও আমার আল্লাহ এই মাহফিলকে প্রতি বছর বছর কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো এই মাহফিলের খেদমতে যারা আছে যে কমিটির ছেলেরা আছে আয় আল্লাহ এই কমিটির ছেলেরা মহিষ বেড় বড় বাড়ি পাক পাঞ্জাতন যুব সংগঠন আল্লাহ এই যুব সংগঠনকে পাক পাঞ্জাতনের সদকায় কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন তাদেরকে আবেদ জাহেদ হিসেবে কবুল করে নাও মাহফিলে যারা যা দিবেন ওয়াদা করেছেন নিয়ত করেছেন প্রত্যেককে তাদের ওয়াদা পূরণ করার মতো শক্তি সামর্থ্য যোগ্যতা দান করে দাও রিজিকের অভাব দূর করে দাও বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করো মা বোনদেরকে আল্লাহ মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আয় আল্লাহ চরিত্রবান আদর্শবান বানাইয়া দাও আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশীন হওয়ার তৌফিক দান করে দাও আমাদের পুরুষদেরকেও পর্দা নিশীন হওয়ার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল ইজ্জাত ইয়া আল্লাহ নবীজির দিদার না দেখায়া কবরের ডাক দিও না নবীজির দিদার না দেখায়া কাউরে কবরের ডাক দিও না যে দেখিল একবার স্বপনে ভুলে না এই জীবনে আপনারে বানাইল আপন
রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার দুনিয়ার ধর আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার দুনিয়ার ধর রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা সফিয়া দিলেন তাহার জীবন আর যৌবন মাল দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ইয়া রাব্বাল আলামিন নূর নবীজির দিদার নসিব করে দাও হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ বারবার নসিব করে দাও দয়াল নবীজি দিদার না দেখায়া কবরের ডাক দিও না দয়াল নবীজি দিদার না দেখায়া কবরের ডাক দিও আল্লাহ এই মাহফিলে কর্তৃপক্ষ যারা আছেন সভাপতি সহসভাপতি অত্র এলাকার সমস্ত মুরব্বিয়ানে কেরাম যুব ভাই বেগুনা মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মা বোনেরা আয় আল্লাহ জানি না কে কোন মকসুদ লইয়া হাত বাড়াইছে প্রত্যেকের মনের মকসুদ গুলি পূর্ণ করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سهل يا إلهي علينا كل صاب بحرمة سيد الأبرار واجعل آخر كلمتنا طيبة عند الموت لا إله إلا الله محمد رسول الله